আপনি কিছু মনে করলেন না তো? না না, আমি কিছু মনে করিনি। কিন্তু আমার খুব ভয় করছে। ওই মেয়েটাকে তো কত করে বোঝালাম, তারপরেও না ও কৃষ্ণকে বলে বসে ও কৃষ্ণকে বিয়ে করতে পারবে না। ওই টিয়া মেয়েটা না খুব বদমাস। ছোটবেলায় আমি ওকে দেখেছি তো। মা মেয়ে দুজনেই সমান। ও, আপনারা একসঙ্গে একই জায়গায় থাকতেন? ওরা আমাদের পাশের বাড়িতেই থাকতো। তারপর টিয়ার বাবা শহরে একটা কাজ পেল। তারপর ওরা সবাই মিলেই শহরে চলে এলো। তখন থেকে ওদের সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ ছিল না। এমনিতে টিয়ার বাবা আর কৃষ্ণর বাবা খুব ভালো বন্ধু, তাই ওদের ফোনে ফোনে যোগাযোগ ছিল। কিন্তু আমি তো শুনেছি কৃষ্ণ প্রথমে টিয়াকেই বিয়ে করতে চেয়েছিল। একদম ঠিক শুনেছেন। এই সব কিছুই আসলে ওর বাবা করেছে। আমার ছেলে ছোটবেলায় টিয়ার সঙ্গে খেলতে খুব ভালোবাসতো, আর কৃষ্ণর বাবা সব সময় ওকে এটাই শুনিয়েছে বড় হলে ওর সঙ্গে টিয়ার বিয়ে হবে। আর আমার ছেলেও সেটাই বিশ্বাস করে এসেছে যে ওর সঙ্গে টিয়ার বিয়ে হবে। প্রথম দিন যখন আমার ছেলের মুখ থেকে শুনলাম ও টিয়াকে বিয়ে করবে, আমার খুব রাগ হয়েছিল। আমি ওকে কত বুঝিয়েছি জানেন, কিন্তু কে কার কথা শোনে। সেই গো ধরে বসে আছে টিয়াকে বিয়ে করবে। আসলে আমার ছেলের ভাগ্যটা খুব ভালো, সেই জন্যই টিয়ার জায়গায় আপনার মেয়ের সঙ্গে দেখা করেছে। আমরা কিন্তু টিয়াকে খুব ভালো মেয়ে ভাবতাম। খুব ভালো করেই আমাদের সঙ্গে কথা বলতো। আমরা ওর কত সাহায্য করেছি। আমার মেয়ে তো প্রত্যেক মাসে টিয়া টিউশন ফি, জামা কাপড়, বই খাতা এসব দিতেই থাকে। তাই নাকি? তারপরেও ও আপনার মেয়ের সঙ্গে এরকম করছে? সেটাই তো বুঝতে পারছি না। ওর মা তো আমাদের পছন্দ করা ছেলেটার সঙ্গে ওর বিয়েও ঠিক করে রেখেছে। কি বলছেন এসব? টিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরে ওরা আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ের কথা ভাবছে? আসলে কি জানেন তো, ওর মাটা না খুব লোভী। মেয়েটাও সেরকমই হয়েছে। তোমাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর, আর আজকে তোমাকেও খুব সুন্দর লাগছে। আজকে তুমিই বলে দাও, আমি তোমাকে কি নামে ডাকবো, টিয়া না পায়েল? আই এম সরি। আমি জানি এটার জন্য আপনি আমার উপর খুব রাগ করে আছেন। হ্যাঁ, সে তো আমি খুব রাগ করে আছি, কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে যে টিয়ার জায়গায় তুমি দেখা করতে গিয়েছিলে। আপনি তো ছোট থেকে টিয়াকে ভালোবাসেন, হঠাৎ আপনার আমাকে ভালো লাগলো কেন? আমি ছোট থেকে একটা কথাই জানি, যে বড় হলে আমার টিয়ার সঙ্গে বিয়ে হবে। তাই কখনো কোনোদিন অন্য মেয়েদের দিকে দেখার চেষ্টাও করিনি। আমার এটাই মনে হয়েছিল আমি টিয়াকেই ভালোবাসি। আর যখন আমি টিয়া রূপে তোমার সঙ্গে দেখা করলাম, তখন আমার মনে হয়েছিল আমার অপেক্ষাটা সার্থক হয়েছে। আমি যেই রকম একটা মেয়েকে পাশে চেয়েছিলাম, টিয়া ঠিক সেই রকম। পরে যখন জানতে পারলাম তুমি টিয়া না, তখন যেন আমার পৃথিবীটাই উলটপালট হয়ে যাচ্ছিল। আসল টিয়াকে দেখার পর আমার ওকে একটুও ভালো লাগেনি। আর আমার তোমার কথা মনে করে খুব কষ্ট হচ্ছিল। বারবার মনে হচ্ছিল তুমি কেন আমাকে এইভাবে ঠকালে। তারপর যখন তোমার বাপের কাছে শুনলাম এই পুরো ঘটনাটা টিয়া ঘটিয়েছে, তোমার এখানে কোনো দোষ নেই, তখন যে আমি কি শান্তি পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। যদিও তুমি আমাকে বলেছিলে টিয়া আমাকে ভালোবাসে না, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার কথাটা ধরতে পারিনি। আমি ভুল বলেছিলাম। টিয়াও আপনাকে ভালোবাসে, আর আমি আপনাকে ভালোবাসি, এটাও সত্যি। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। টিয়া আমার বেস্ট ফ্রেন্ড। আমি যদি আপনাকে বিয়ে করি, টিয়া খুব কষ্ট পাবে, আর আমি ওকে এই কষ্টটা দিতে চাই না। একটা মানুষ কতজনকে ভালোবাসতে পারে বলো তো? টিয়া তো নাকি শেখরকেও বলেছে ও শেখরকে খুব ভালোবাসে। হঠাৎ করে ও আমাকে ভালোবাসতে লাগলো। আপনিও তো প্রথমে টিয়াকে ভালোবাসতেন, হঠাৎ করে আপনার আমাকে পছন্দ হয়ে গেল। আমার ক্ষেত্রে এটা হতেই পারে, কারণ আমি টিয়ার সঙ্গে 25 বছর পর দেখা করছি। আর টিয়া তো শেখরকে 25 দিন আগে বলে এসেছে ও শেখরকে ভালোবাসে। কিন্তু টিয়া আমাকে বলেছে ও আপনাকে ভালোবাসে। আমি এখানে টিয়ার কথা জানতে আসিনি, তোমার কথা জানতে এসেছি। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানতে এসেছি।
কালকে তোকে বলেছিলাম শেখরকে ফোন করতে, করেছিস? কি, শেখরকে ফোন করেছিস? না, করিনি, আর করবও না। শেখরের সঙ্গেই পায়েলের বিয়ে হবে। পোড়া কপাল আমার, সেই এক কথা বলে যাচ্ছে, শেষমেশ দেখা যাবে এই ছেলেটাও হাতছাড়া হয়ে গেল। ভ্যানালার সঙ্গে বিয়ে দেবো, বুঝলি তো? আমাদের অতটাই ক্ষমতা। শেখর তোকে পছন্দ করে, বিয়ের কথা বললেই হয়তো বিয়ে করবে। তা না, ও পায়েলের বিয়ে দিতে যাচ্ছে। পায়েলের যার সঙ্গে বিয়ে হোক না কেন, ও বড়লোক ছিল, ও বড়লোকই থেকে যাবে। কারণ ও বাবার একমাত্র মেয়ে, ওর বাবার সব সম্পত্তি ওই পাবে। তাই তুই যতই চেষ্টা কর না কেন, ও কোনোদিনই গরিব হবে না। আমি কৃষ্ণকে বিয়ে করব। তুই কি বলতো, কৃষ্ণ সরাসরি তোর মুখের উপরে বলে দিল ও তোকে বিয়ে করবে না, তারপরেও বলছিস তুই ওকে বিয়ে করবি? পায়েল ওকে বিয়ে না করলেই তো ও আমাকে বিয়ে করবে। তোর তাই মনে হয়? তাহলে সেই আশাতেই বসে থাক। তুই যা শুরু করেছিস তাতেই শেখরও হাতছাড়া হয়ে যাবে। শেষমেশ আমার মতনই ভিখিরি ঘর জুটবে তোর কপালে। মা, এখান থেকে চলো। কেন, কি হয়েছে? এইভাবে চলে যাব কেন? কিচ্ছু হয়নি, তোমাকে এখান থেকে যেতে বললাম, তুমি চলো। যেটা ভয় করেছিলাম মনে হচ্ছে সেটাই হয়েছে। দিদি, তাহলে আমরা আসছি। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো।